দীর্ঘ ৬ বছর পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বুধবার বিকেলে চক্রাম প্রসাদ গ্রামে দীর্ঘ ২ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হলো। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জেতার পর সুকান্ত মজুমদার গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই গ্রামের রাস্তাটি পাকা করে দেবেন। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই ২ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সুকান্ত মজুমদার চক্রাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছিলেন এবং গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য চেষ্টা করবেন। তারপর দীর্ঘ ৬ বছর কেটে যাওয়ার পর এই গ্রামের কাঁচা রাস্তাটি অবশেষে পাকা হলো। ২০১৯ সালে লোকসভা ভোটে জেতার পর তিনি এই রাস্তাটি পাকা করে দেবেন বলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরে এতদিন এই রাস্তা পাকা হতে সময় লাগলো কেন? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই গ্রামের উন্নয়নের কাজ আটকে রেখেছিল। লোকসভা ও বিধানসভা নির্বাচন কেটে গেলেও এই রাস্তার কাজের কোনো রকম অগ্রগতি হয়নি। এর থেকেই বোঝা যাচ্ছে এই সরকারের কাজের গতি কতটা। ৫ থেকে ৬ বছর আগে রাস্তাটি একদম বেহাল হয়ে পড়ে এবং গ্রামবাসীদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত রাস্তাটি পাকা হওয়ার পর তা আজ বুধবার উদ্বোধন করা হলো বলে তিনি জানান। তিনি বলেন, পাকা রাস্তা করা ছাড়াও এই গ্রামে ৫০টি সোলার লাইট বসানো হয়। তাছাড়া ২টি জলের ব্যবস্থা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি রাজ্য সরকারের উদাসীনতার জন্য। সুকান্ত মজুমদারের অভিযোগ করেন যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে শহীদ চুরকা মুর্মুর গ্রাম উন্নয়নের কাজ আটকে রেখেছিল। এবারও চেষ্টা করেছিল বিধানসভা নির্বাচনের পর পার করে দেওয়ার। দীর্ঘ টালবাহানার পর ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাস্তার কাজ শুরু হয়। তিনি এই গ্রামটি দত্তক নিয়েছিলেন কারণ চুরকা মুর্মু একজন ভারত বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে খান সেনাদের লড়াই সংগ্রামে নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন। এই গ্রামে রাস্তা পাকা হওয়ার ফলে গ্রামবাসীরা ভীষণভাবে উপকৃত হবেন বলে সুকান্ত মজুমদার দাবি করেছেন। রাস্তা আর কোনটা পঞ্চায়েতের পিডব্লিউডি এবং দীর্ঘ অসুবিধা ভোগ করেছে। তারপর আজকে রাস্তা দেখুন, ২০১৯ সালের কিছু নির্বাচিত হওয়ার পরই কিছুদিনের মধ্যে আমি এই রাস্তা স্যাংশন করেছিলাম। আজকে এত বছর পরে এই রাস্তার কাজ কমপ্লিট হলো। এটা প্রমাণ করছে যে এই সরকারের স্পিড কতটা, গতি কতটা। তো তাও যা কমসে কম হলো, প্রায় ৫০ লক্ষ টাকা, ৪৮ লক্ষ সামথিং টাকা খরচ করে প্রায় ২ কিলোমিটার মতো রাস্তা। এই রাস্তাটার জঘন্য অবস্থা ছিল এবং বেশ কয়েক বছর ধরে, ৫-৭ বছরেরও বেশি সময় ধরে খুব বাজে অবস্থায় ছিল। সেই রাস্তা হয়েছে, গ্রামবাসীরাও খুশি। এই রাস্তা হওয়ার ফলে মানুষের এই গ্রামে, চক্রাম প্রসাদ গ্রামে যাতায়াতের সুবিধা। দীর্ঘদিন এই টাকা আটকে রাখা হয়েছিল। ভোট পার হয়ে যায় সেই চেষ্টা করা হয়েছিল। বিধানসভা ভোট পার হলো, লোকসভা ভোট শুরু হওয়ার আগে জাস্ট কাজটা শুরু হয়, তারপরে কমপ্লিট হলো। এই লোকসভা ভোট পার হয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল পলিটিক্যালি যতটা আটকে দেওয়া যায়। দত্তক নিয়েছিলেন বলে কি একদম এই গ্রামকে যেহেতু দত্তক নিয়েছিলাম এবং প্রায় ৪০খানা সোলার লাইট লাগিয়েছিলাম প্রথমে এই গ্রামে। আমরা 2টো জলের ব্যবস্থা দিয়েছিলাম, সেটাও এখনো লাগেনি। তার সাথে সাথে এই রাস্তা ৫ কোটি টাকা, কারণ এই গ্রাম চুরকা মুর্মুর গ্রাম, শহীদ চুরকা মুর্মুর গ্রাম, যিনি ১৯৭১ সালে পাকিস্তানের খান সেনাদের সাথে লড়াইয়ে নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। গোটা ভারতবর্ষের মানুষ এই চুরকা মুর্মুর নাম শোনে বা জানে। সেই গ্রামকে আমি বিশেষভাবে তৈরি করতে উদ্যোগী হয়েছিলাম। তাতে পথে পথে বাধা, এবং সেই বাধার সামান্য যে বেসিক অ্যামিনিটিস, মানে প্রাথমিক যে সুযোগ সুবিধা, এই গ্রামের মানুষদেরকে ইচ্ছে করে বঞ্চিত করা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ওইখানে আগে প্রোগ্রাম সামনে চেয়ারগুলো বসে যাও, ফাঁকা রাখো না, সামনেগুলো বসে যাও। বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, আমি বরণ করি। ওরা মাঝে মধ্যেই বলে, কি করেছো তুমি সাংসদ, তুমি বিধায়ক, কি করেছো? ওরা ভুলে গেছেন যে সংবিধানে যেটা লেখা আছে, এই রাস্তা বানাবার কাজ রাজ্য সরকার, মিউনিসিপ্যাল